আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের টিউটোরিয়াল ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটি প্রশ্ন আলোচনা করব, তারপর আমরা এই প্রশ্নটি ধরে মূল টপিকটা আলোচনা করব। তো বন্ধুরা, এই প্রশ্নটি এসেছিল 2024 সালের চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়, 2020 সালের সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়, 2020 সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং 2017 সালের বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায়। প্রশ্নটি ছিল, অপারেশন সার্চলাইটের নীল নকশা কে তৈরি করেন? বন্ধুরা, এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলোর মধ্যে রয়েছে ইয়াহিয়া খান, রাও ফরমান আলী, আইয়ুব খান এবং জুলফিকার আলী ভুট্টো। বন্ধুরা, আমরা জানি অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেছিলেন 3 জন ব্যক্তি। এই অপশনগুলোর মধ্যে রাও ফরমান আলীর নাম যেহেতু রয়েছে, উত্তর হবে খ নম্বর অপশন, রাও ফরমান আলী। বন্ধুরা, এবার আমরা মূল টপিকে আসি। মূল টপিকের নাম হচ্ছে মুক্তিযুদ্ধের অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট হচ্ছে বাঙালিদের হত্যা করার জন্য পরিকল্পিত একটি গণহত্যা। এই অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেছিলেন টিক্কা খান, খাদিম হোসেন রাজা এবং রাও ফরমান আলী। এই 3 জন ব্যক্তি ছিলেন অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরিকারী। পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালের 25শে মার্চ, ওই দিনটি ছিল বৃহস্পতিবার, রাত 11টা 30 মিনিটে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বরতম গণহত্যা অপারেশন সার্চলাইট শুরু করে। অপারেশন সার্চলাইটের পূর্ব নাম ছিল অপারেশন ব্লিজ। 25শে মার্চ ইয়াহিয়া খান ও ভুট্টো পাকিস্তান হানাদার বাহিনীকে নিরস্ত্র বাঙালিদের হত্যা করার নির্দেশ দিয়ে গোপনে ঢাকা ত্যাগ করেছিলেন। পাকিস্তান হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজারবাগ পুলিশ ক্যাম্প, পিলখানা ইপিআর ক্যাম্প, জহুরুল হক হল, সলিমুল্লাহ হল, জগন্নাথ হল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় ও গণহত্যা ঘটায়। এই জন্যে 25শে মার্চ এই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত। বন্ধুরা, এতটুকুই ছিল এই টপিকের বেসিক আলোচনা। আশা করি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা এই টপিকের এমসিকিউ যে রয়েছে সেই এমসিকিউগুলা একটু দেখে আসি এবং প্র্যাকটিস করে নেই। বন্ধুরা, আমরা এখন এই টপিকের এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং কোন কোন প্রশ্নগুলা সামনের যে কোনো পরীক্ষায় আসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সেগুলা নিয়েও আলোচনা করব। চলুন বন্ধুরা, আমরা এমসিকিউ গুলা একটু দেখে নেই। প্রথম প্রশ্ন হচ্ছে, অপারেশন সার্চলাইট কি? এই প্রশ্নটি এসেছিল 2017 সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলা হচ্ছে যুদ্ধ প্রস্তুতি, আলোর সন্ধান, গণহত্যা এবং নৌঘাঁটি আক্রমণ। বন্ধুরা, আমরা শুরুতেই বেসিক আলোচনায় বলেছিলাম যে অপারেশন সার্চলাইট হচ্ছে বাঙালিদের হত্যা করার জন্য পরিকল্পিত একটি গণহত্যা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর অপশন, অর্থাৎ গণহত্যা। এরপরের প্রশ্ন হচ্ছে, অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় কেন? এই প্রশ্নটি এসেছিল 2023 সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলা হচ্ছে সন্ত্রাস দমন করার জন্য, কালোবাজারি ব্যবস্থা বন্ধের জন্য, বাঙালিদের হত্যা করার জন্য, জঙ্গিবাদীদের দমন করার জন্য। আমরা বেসিক আলোচনায় বলেছিলাম যে অপারেশন সার্চলাইট এটি পরিচালনা করা হয় বাঙালিদের হত্যা করার জন্য। সঠিক উত্তর হবে গ নম্বর অপশন, বাঙালিদের হত্যা করার জন্য। এরপরের প্রশ্ন হচ্ছে, অপারেশন সার্চলাইট শুরু হয় কখন? এই প্রশ্নটি এসেছিল 2017 সালের কুমিল্লা বোর্ডের এসএসসির পরীক্ষায়। এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে 25শে মার্চ রাতে, 27শে মার্চ রাতে, 26শে মার্চ রাতে, 17 এপ্রিল রাতে। সঠিক উত্তর হবে অপারেশন সার্চলাইট শুরু হয় 25শে মার্চ রাতে। ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
এরপরের প্রশ্ন হচ্ছে 25শে মার্চের পৈশাচিক গণহত্যার নাম কি ছিল? এই প্রশ্নটি এসেছিল 2016 সালের সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে অপারেশন জ্যাকপট, অপারেশন ফ্রিডম, কিলিং, অপারেশন সার্চলাইট। সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশন, অপারেশন সার্চলাইট। এরপরের প্রশ্ন হচ্ছে কোন পাকিস্তানি নেতারা 25শে মার্চ রাতে গোপনে ঢাকা ত্যাগ করেন? এই প্রশ্নটি এসেছিল 2024 সালের যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার একটি টেস্ট পরীক্ষায়। এই প্রশ্নের 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে ইয়াহিয়া ও টিক্কা খান, তারপরের অপশন হচ্ছে ইয়াহিয়া ও বুট্টু, তারপরের অপশন হচ্ছে ইয়াহিয়া ও রাও ফরমান আলী এবং ঘ নম্বর অপশন হচ্ছে ইয়াহিয়া ও খাজা নাজিমুদ্দিন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইয়াহিয়া ও বুট্টু। বন্ধুরা, আমরা এই টপিকের প্রথমেই বেসিক আলোচনায় বলেছিলাম যে পাকিস্তানি হানাদার বাহিনীকে নিরস্ত্র বাঙালিদের হত্যা করার জন্য ইয়াহিয়া ও বুট্টু সাহেব নির্দেশ দিয়ে 25শে মার্চ রাতে গোপনে ঢাকা ত্যাগ করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বর অপশন, ইয়াহিয়া ও বুট্টু। এর পরের প্রশ্ন হচ্ছে কোন দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত? এই প্রশ্নটি এসেছিল ময়মনসিংহ বোর্ড 2023 সালের এসএসসি পরীক্ষায়। 4টি অপশন রয়েছে এখানে। অপশন 4টি হচ্ছে 25শে মার্চ, 26শে মার্চ, 27শে মার্চ এবং 28শে মার্চ। সঠিক উত্তর হবে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত 25শে মার্চ। খ নম্বর অপশন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 25শে মার্চ হচ্ছে আমাদের জাতীয় গণহত্যা দিবস। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। আশা করি এই ক্লাসের বেসিক আলোচনা এবং এই এমসিকিউগুলা থেকে প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষায় প্রশ্ন কমন পড়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং নেক্সটে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও কমেন্টস করে জানাবে। ভালো থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।